ভাষা না জানার কারণে ইউরোপে এসে অনেকে কাজ করতে পারছে না বা কাজ খুঁজে বের করতে পারছে না, বা পেলেও ওই কাজটা আর থাকে না। কারণ আমরা অনেকেই তাড়াহুড়া করে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা খরচ করে ইউরোপে চলে আসি। আসার পরে সে যে কাজ করবে সে তো কথা বলতে হবে। প্রত্যেকটা দেশের ভাষা আলাদা আলাদা, কিন্তু মিনিমাম আপনার ইংলিশটা জানতে হবে। তো বলবেন আমি তো আসছি, আমি ভাই প্রচুর কষ্ট করছি। প্রথমে আমি কষ্ট করে ইংলিশটা শিখেছি, এখন যে কাজ করি আমাকে ইন্টারভিউ দিয়ে তারপরে আমার কাজটা করতে হয়েছে। তো এই ইন্টারভিউটা কিন্তু আপনার মিনিমাম ইংলিশটা জানা থাকলে আপনি অন্তত কথা বলতে পারবেন। তো এই বাংলাদেশি বাইরেই বেশিরভাগই অনেক প্রচুর কষ্ট করতেছে ইউরোপে বা বিভিন্ন দেশে, শুধু ভাষা না জানার কারণে তার কাজটা থাকতেছে না বা থাকে না, বা অন্য কাজ করতে হয়, বা খুবই কম পয়সার বিনিময়ে সে কাজ করতে হয় শুধু ভাষা না জানার কারণে। তো আমি আমার ভাইদেরকে বলবো যে আপনারা যেভাবে আসেন বা আসতে চাচ্ছেন আসেন, কিন্তু ঘরে এভাবে বসে না থেকে অন্তত ইংলিশটা শিখে আসবেন। এটা আপনার জন্য যে কত উপকারে আসবে আপনি এখন বুঝবেন না, পরবর্তীতে বুঝবেন। আমি তো বাংলাদেশে থাকতে ইংলিশ জানতাম না, তো এখানে কিন্তু প্রচুর কষ্ট করে আমি মিনিমাম চলার মতো যে কথা বলার প্রয়োজন আমি তা বলতে পারি। আমি যে কোনো ইন্টারভিউতেই আমি ইংলিশে কথা বলতে পারি। তো আপনার যদি মিনিমাম এই ইংলিশটা না শিখে আসেন, আপনার যে বিপদে পড়তে হবে। কারণ ইউরোপের প্রত্যেকটা দেশে আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ, কিন্তু কোনো দেশে আছে আপনার ইংলিশ চলে না, ইটালিতে ইংলিশ চলে না, ফ্রান্সে ইংলিশ চলে না, জার্মানি ইংলিশ চলে না, কিন্তু চলে অফিসিয়াল কাজগুলো চলে। তো আপনার কাজ করতে হলে আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ শিখতে হয়, কিন্তু মিনিমাম আপনার ইংলিশটা জানা থাকলে আপনি চলতে কষ্ট হবে না। তো আমি আপনাদেরকে পরামর্শই দেব যে আপনারা একটু ইংলিশটা, যেহেতু এটা ইন্টারন্যাশনাল ভাষা, আপনার চলতে গেলে, থাকতে গেলে, খাইতে গেলে ওই ভাষাটা আপনার প্রয়োজন। আমি নিজের চোখে দেখতেছি হাজার হাজার বাংলাদেশি ভাই শুধু কথা না বলার কারণে তারা বিভিন্ন সমস্যায় ভুগছে। যেমন মনে করেন আপনি ইউরোপে আসলেন বা যে কোনো কোম্পানিতে আপনার ভিসা হয়ে গেছে বা চলে আসছেন, তো কিছুদিন কাজ করলেন, দেখতেছে যে কোম্পানি আপনার ভাষা, আপনি কথাই বোঝেন না, কিছুদিন পর কিন্তু আপনাকে হয়তো তারা রাখবে না, হয়তো টাকা দিয়ে রাখে। তাদের একটা ভালো কারিগর যদি তারা পায়, কেন একজন কথা বলতে পারে না তাকে রাখে, তখন কিন্তু তাদের কাজটা চলে যাওয়ার পরও আপনার কাজ কিন্তু খুঁজে বের করা যায় বা করা যায়, কিন্তু খুঁজে বের করবেন কিভাবে আপনি যদি মিনিমাম কথাই না বলতে পারেন? এই বিপদ আমি আমার চোখে যা দেখতেছি আমি তাই কিন্তু আমি তুলে ধরতেছি। অবশ্যই আপনারা এটা অন্য মাইন্ডে নেবেন না, বা এটা অবশ্যই শিক্ষণীয়। আপনারা ঘরে বসে না থেকে যারা প্রবাসী আসবেন, যেই দেশেই যান, অন্তত ইংলিশটা একটু মোটামুটি শিখে আসবেন। কাজ চলে গেলে কাজ পাওয়া যায়, কিন্তু আপনার যে কাজটাই আপনি পাবেন তাদের সাথে আপনার ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ দিতে গেলে বিভিন্ন অপশন তারা কথা বলবে, ভালো লাগলে তারা কাজ আপনাকে দিবে, ভালো লাগলে না লাগলে দিবে না। আমিও অনেক ইন্টারভিউ দিয়েছি, হয়তো আমাকে পছন্দ হয়েছে বা কথায় আমার কাজে ঠিক হয়েছে, আমাকে ওরা রেখে দিয়েছে। আমি কিন্তু প্রথমে অনেক কষ্ট করেছি, এখানে এসে মিনিমাম 6 মাস এভাবে অনেক কোম্পানিতে কথা বলছি, সিভি দিছি, ঘুরতে ঘুরতে তারপর একটা পর্যায়ে কিন্তু আমাকে ফোন দেওয়া হয়, আমি ইন্টারভিউ দিই। একটা ইন্টারভিউতে হয়তো তাদের যে কাজের প্রয়োজন ওইটা ঠিক নাই, কিন্তু সেকেন্ড যে ইন্টারভিউটা দিয়েছি ওইটাতে কিন্তু আমার কাজ হয়ে যায়। এখন আপনাদের ভালোবাসায় আমি কাজ করতেছি পর্তুগালে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি যে বাস্তব যে বর্তমান সিচুয়েশনগুলা বা যে সমস্যাগুলো আমি ফিল করতেছি আমার চোখে পড়ে, আমি ওইগুলোই তুলে ধরার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।